পাতাকপি, এত বড় একটা পাতাকপি 20 টাকা নিচ্ছে। আর এই তো এই হলো মাছটা 1 কেজি। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক শোভন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো বাজার করতে এসেছি। আজকে কিছু বাজারের প্রয়োজন ছিল, তাই বাজারে এসেছি বিশেষ করে মাছ কিনতে। পরে এই তো মাছ কিনে যখন চলে যাচ্ছিলাম তখন একটা সবজির ভ্যান দেখে সবজিগুলো পছন্দ হয়েছিল, তাই কিছু সবজি কিনেছি। পাশাপাশি যে কামরাঙ্গা মরিচ দেখে আবার কামরাঙ্গা মরিচ নিচ্ছি, কারণ কামরাঙ্গা মরিচ খাই আর না খাই আমার দেখলেই লোভ লাগে, তাই আমার নিতেই হবে, একটা দুইটা যাই। পরে 2টা কাঁচা কামরাঙ্গা মরিচ নিয়েছি, সাথে নিয়েছি সরফি কলা, কারণ আমার বর সরফি কলাটা পছন্দ করে, সাথে আমিও। তো কলা নিয়ে তারপরে আবার দেখলাম পাশেই লাইভ বেকারি, মানে সরাসরি ওরা বানাচ্ছে সেটা দেখা যাচ্ছে। পাশাপাশি আপনার যার যেটা মন চায় সেটা কিনে নিতে পারবেন, ওখানে যা যা আর কি পাওয়া যায়। তো এই তো আমি হাঁসগুলোও দেখতেছিলাম, ভাবি বলতেছে হাঁস নিবে নাকি, তাই আমি বলছি আমি হাঁস খাই না, আমি হাঁস নিব না। তারপরে বেকারি থেকে আমি কিছু কেনাকাটা করে তারপরে বাসায় চলে এসেছিলাম। আর এই তো লাইভ মানে সরাসরি ওরা বানাচ্ছে সেটাও দেখতেছিলাম, আর হালকা করে আপনাদের জন্য ভিডিও করতেছিলাম। তো এইরকম আমি এর আগে কখনো দেখিনি, আমি ফার্স্টই দেখেছি। তো এই তো বাসায় গিয়ে তারপরে দেখাবো কি কি কিনেছি ইনশাল্লাহ। পান নিয়ে আসলাম, কারণ আমি তো এখন পান খাই না, আমার খুব পান পছন্দ, কিছু বলার নাই। আর এই যে বরের জন্য এনেছি চিকেন প্যাটিস, এগুলো আর খুলবো না এখন, কারণ সে বিকালে অফিস থেকে এসে খাবে। আমার জন্য এনেছি বাটার বন আর ড্যানিশ, আমি হয়তো এখন একটা ড্যানিশ খাবো। আর এগুলো এনেছি আর কি। তো এগুলো হলো বেকারি। আর এই তো বাজার কী করেছি সেগুলো এখন আপনাদেরকে শেয়ার করি, চলেন। আপাতত কাজ করে চলে গেছে, গুছায় টুছায় গেছে। তো আমি এখন মাছগুলো ফ্রিজে রেখে দিব, যা যা এনেছি এগুলো ফ্রিজে রেখে দিব। আর যদি কিছু মানে রান্না করি সেটা অবশ্যই রাখবো আর কি। তো এখানে পাতাকপি, এত বড় একটা পাতাকপি 20 টাকা নিচ্ছে। আর এই যে ক্যাপসিকাম, গাজর, টমেটো এনেছি, কারণ বর সেদিন ফার্মের মুরগি এনেছে, তার ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করতেছে। তো এখানে গাজর এনেছি, আর এই যে ক্যাপসিকাম এনেছি 120 টাকা কেজি। তো জানি না কি করব, মানে যেই উদ্দেশ্যে করার জন্য আনছি সেটা যেন করা হবে কিনা এখনো বুঝতেছি না, হয়তো করা হলে আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো আর এনেছি গরু মাংস, আনলাম 720 টাকা করে, দেখা যাচ্ছে ক্লিয়ার বুঝতেছি না। এই যে আর কলিজা এনেছি অনেকদিন পরে, কলিজা বরকে কিছুদিন ধরে বলতেছিলাম। আর এখন যেহেতু সব দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এখন তা আমারই সব করতে হয়। তবে এই মাসে বাজার করে আমি একটু শান্তি পেলাম এইবার, আজ মানে আজকে। আর এখানে চিংড়ি মাছ এনেছি আর পাবদা মাছ এনেছি, আর এনেছি একটা ইলিশ মাছ, অনেক দিন হয়েছে ইলিশ মাছ খাই না। তা আজকে চিন্তা করতেছি ইয়ে করব, পাতাকপি ভাজি করি আর ইলিশ মাছ দিয়ে আলু সিম বেগুন দিয়ে রান্না করি, যেহেতু আছে সে। তো বর ইলিশ মাছ আনতে না করেছিল, কিন্তু আমি আবার ইলিশ মাছ দেখলে তো আর লোভ সামলাতে পারি না, তাই নিয়ে আসছি একটা। তো এগুলো আর আপনাদেরকে বের করে দেখাচ্ছি না, গরু মাংস, কলিজা, এগুলো এখন আমি এইভাবেই করে ফ্রিজে রেখে দেবো। এই যে চিংড়ি মাছ, শুধু ইলিশ মাছটা আমি দেখাচ্ছি, কারণ ইলিশ মাছটা রান্না করবো সেই জন্য। আর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। গরু মাংসটা সুন্দরভাবে ওরা কেটে দিয়েছে, কিন্তু কলিজাটা কাটতে নিষেধ করেছে, তাই ওরা কেটে দেয়নি। বালুটা ধুয়ে নিই। তো এই হলো মাছটা, 1 কেজি থেকে একটু কম আর কি। তো এখন মাছটাকে আমি কেটে নিব। এর আগে যে লোকের কাছ থেকে আনছি সেই লোক থেকে আনি নেই, কারণ গতবার একটা মাছ খারাপ দিয়েছিল, আরেকটা মাছ ভালো ছিল। তো আজকে আরেকটা লোকের থেকে আনছি, দেখা যাক। আর আমাদের যে পরিচিত লোক, সেই লোক ইদানিং নাকি বসে কম, সেই জন্য তার থেকে আনা হচ্ছে না। তো এই তো এখন মাছটাকে আমি কুটে নিব, আর দেখি কেমন হয়। অনেকদিন হয়েছে ইলিশ মাছ খাচ্ছি না, তাই আজকে ইলিশ মাছ খাবো আর এগুলো রেখে দেবো। তো এই তো সঙ্গে থাকুন, ইনশাল্লাহ শেয়ার করবো সব কিছুই। মাছ কিন্তু কোটা কমপ্লিট, এই যে কুটে নিলাম। তো ইলিশ মাছ করতে আমার আবার বিরক্ত লাগে না বা টাইম লাগে না, এই যে এখন এটাকে ভাগ করে আজকে রান্না করব। এদিকে আমি আলু, সিম, বেগুন কেটে নিয়েছি। তবে এই তো বাসায় যা ছিল তাই আর কি। আলু দেখি যে একটু পচা আছে, তো এগুলো বেছে টেছে পরে এই যে একটুখানি হয়েছে। আর যে সিম, তো এই তো সবজি
বাজার সেরকম করিনি, কারণ বাসার নিচে সবজি বাজার প্রতিদিনই আসে। তাই বাসায় আগে থেকে বেগুন, সিম, আলু ছিল, সেগুলো দিয়ে আজকে রান্না করব। যেহেতু বাজার করে নিয়ে আসছি, আজকে রান্না করার দরকার ছিল না, কিন্তু টাটকা টাটকা বাজার করে খাওয়ার মানে স্বাদই আলাদা। তাই আজকে আর কি রান্না করব। তা আমি এখন শুধু 4টা পিস দিয়ে রান্না করে নিব আর কি। রান্নাটাও বসিয়ে দিচ্ছি, দেরি আর করবো না। তেল গরম হয়ে এসেছে। এখন এই তো জিরা গুঁড়া, আস্ত জিরা দিচ্ছি তেলের মধ্যে। আর এই তো আজকে সব ঝটপট হয়ে যাচ্ছে, কারণ ইলিশ মাছ রান্না করতে গেলে আমার কাছে ঝামেলা লাগে না, কিন্তু ইলিশ মাছ আবার আমার নিষেধ খাওয়া, ডাক্তারের নিষেধ, কারণ ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয় প্রচুর। কিন্তু কি করব, অনেক দিন হয়েছে খাই না। আর শীতে তো এই যে সিম, আলু, বেগুন দিয়ে, নতুন আলু দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে, তাই আজকে একটু খাবো আর কি। সবই খাওয়া নিষেধ, কিন্তু তাও তো খেতে হয়, কিছু তো করার নেই, তাই না? হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর এই তো ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু পানি। লবণ দিব। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মাছগুলো কিন্তু কষানো, মানে এই মশলার মধ্যে দিব, মশলাটাকে কষিয়ে নিই। মানে মাছ কিন্তু আমি ভেজে নিচ্ছি না। ইলিশ মাছ আমরা ভেজে রান্না করি কম, কষিয়ে বেশি রান্না করি আর কি। আমাকে বাজার করতে দায়িত্ব দিয়েছে আর বলেছে যতটুকু মানে বেঁধে দিয়েছে কতটুকুর মধ্যে আমার খরচ করতে হবে। তো দেখা যাক আমি তার মানে এই ইয়েটা পূরণ করতে পারি কিনা, মানে আমার সে যতটুকুর মধ্যে বেঁধে দিয়েছে ততটুকুর মধ্যে আমি করতে পারি কিনা। ইনশাল্লাহ। এই তো মাস তো প্রায় শেষই করে দিলাম, তো আশা করি সম্ভব। রান্না তো করতেছি এই যে, কিন্তু আপনারা বলবেন কি মনে হচ্ছে, মাছটা কি স্বাদ হবে? দেখে কি মনে হচ্ছে বলেন তো? আমার বরকে যখন ফোন দিয়ে বললাম ইলিশ মাছ দেখলাম ভালো, নিব নাকি, বলতেছে এখন আর ইলিশ মাছ ভালো না, দরকার নাই। কিন্তু আমি তো লোক সামলাতে পারিনি, একটা হলেও নিয়ে এসেছি। কিন্তু এখন মনে হচ্ছে আমার কাছে মাছটা ভালো হয়েছে। এখন আপনাদের কি মনে হচ্ছে দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাছটা এই যে কষানো কমপ্লিট, এখন আমি উঠিয়ে তারপরে আমি এই যে সবজিগুলো দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, তারপরে যে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে রান্না করে নিব 5-6 মিনিট, এরপর নামিয়ে ফেলব। আর এদিকে আপাকে বলে দিয়েছিলাম যে আমি বাজারে যাব, মাছ আনবো। তো আপা এর জন্য আবার এসেছে। তো এই তো বললাম পাতাকপি ভাজি করবো, সেই জন্য পাতাকপি কেটে দিচ্ছে, এরপর মাছগুলো কেটে দিবে। তো এই তো পাতাকপি ভাজি আমি পরে করব, আমি শুধু এখন তরকারি দিয়ে খাবো। আর এই তো গতকালের ভাজি আছে সেটা দিয়ে খাবো। আর এই যে কামরাঙা মরিচ এনেছে দুইটা 10 টাকা নিয়েছে। তো এই তো এখন
একটা কামরাঙা মরিচ দিয়ে দিব, কারণ অনেক দিন হয়েছে তরকারির মধ্যে কামরাঙা মরিচ দিয়ে খাওয়া হচ্ছে না। তো আজকে যেহেতু এত সুন্দর করে বেগুনের তরকারি রান্না করতেছি, তাই কামরাঙা মরিচটা দিলাম, কারণ আমি বরাবরই কামরাঙা মরিচের প্রতি একটু খুব পছন্দ আমার। আর এই যে পাতাকপি ভাজিটা খাওয়া দাওয়া শেষ করে তারপরে করবো। আপা পেঁয়াজ আর পাতাকপি ভাজি পাতাকপিটা কেটে রেখেছে, এটা আমি খাওয়া দাওয়ার পরে তারপরে করব। তো ওই তো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো খাবার বেড়ে নিলাম, গরম গরম ভাত আর গরম গরম তরকারি, সাথে গতকালকের সিম আলু বেগুনের ভাজিটা আছে, আর কামরাঙা মরিচ আর লেবু। তো এখন খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া করার সময় আর ভিডিও করি না, কারণ একা একা যেহেতু ভিডিও করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুবন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।